বন্ধুরা, আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি প্রাচীন ভারতের ইতিহাস থেকে। এই সব প্রশ্নগুলি ফুড এসআই কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা, দেরি না করে চলো আমরা প্রশ্নগুলো এক এক করে দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা, সিন্ধু উপত্যকায় মূলত যে সভ্যতা গড়ে ওঠে তা ছিল লৌহ যুগের, তাম্রপ্রস্তর যুগের, ব্রোঞ্জ প্রস্তর যুগের, মধ্যপ্রস্তর যুগের। তাহলে কোন উত্তরটি সঠিক হবে? এখানে অপশন বি তাম্রপ্রস্তর যুগ, এই অপশনটি সঠিক হবে। সিন্ধু উপত্যকায় মূলত যে সভ্যতা গড়ে উঠেছিল তা ছিল তাম্রপ্রস্তর যুগের। এরপরের প্রশ্ন দেখো, কলহনের রাজতরঙ্গিনী কোন অঞ্চলের ঐতিহাসিক বিবরণ? বাংলা, মালব, কাশ্মীর, জৌনপুর। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি কাশ্মীর হবে সঠিক উত্তর। কলহনের রাজতরঙ্গিনী কাশ্মীর অঞ্চলের ঐতিহাসিক বিবরণ। অপশন সি কাশ্মীর হবে সঠিক অ্যান্সার। খালিমপুর তাম্রশাসন লিপি থেকে কোন শাসকের কথা জানা যায়? অপশনগুলি আছে কনিষ্ক, অশোক, ধর্মপাল, শশাঙ্ক। কোন উত্তরটি সঠিক হবে? এখানে অপশন সি ধর্মপাল হবে সঠিক উত্তর। খালিমপুর তাম্রশাসন লিপি থেকে ধর্মপালের কথা জানা যায়। পরের প্রশ্ন, যাগযজ্ঞের রীতিনীতি, আচার অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে বেদের যে অংশে উল্লেখ পাওয়া যায় তা হল ব্রাহ্মণ, উপনিষদ, সংহিতা, আরণ্যক। এখানে অপশন এ ব্রাহ্মণ হবে সঠিক উত্তর। যাগযজ্ঞের রীতিনীতি, আচার অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে ব্রাহ্মণ অংশে উল্লেখ পাওয়া যায়। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না? অপশনগুলি আছে তামা, লোহা, রূপা, ব্রোঞ্জ। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি লোহা হবে সঠিক অ্যান্সার। সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানত না। সিন্ধু সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানত না। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? সিন্ধু সভ্যতার বিশাল স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? অপশনগুলি আছে হরপ্পা, লোথাল, মহেঞ্জোদারো, রোপার। এখানে অপশন সি মহেঞ্জোদারো হবে সঠিক অ্যান্সার। সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারোতে বিশাল স্নানাগার আবিষ্কৃত হয়েছিল। এবারের প্রশ্ন, বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কী ছিল? বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কী ছিল? অপশনগুলি আছে নিষ্ক, কৃষ্ণল, কাকুনিক, কসমা। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ নিষ্ক হবে সঠিক অ্যান্সার। বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম ছিল নিষ্ক। এবারের প্রশ্ন, 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? অপশনগুলি আছে বিয়াস, পুরুষ্ণী বা রাভি, শতদ্রু, সিন্ধু। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি পুরুষ্ণী বা রাভি হবে সঠিক অ্যান্সার। 10 রাজার যুদ্ধ পুরুষ্ণী বা রাভি নদীর তীরে হয়েছিল। ভারতের জাতীয় প্রতীকে ব্যবহৃত সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া? ভারতের জাতীয় প্রতীকে ব্যবহৃত সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া? অপশনগুলি আছে মুন্ডক উপনিষদ, ব্রাহ্ম উপনিষদ, মুদ্গল উপনিষদ, মৈত্রেয়ী উপনিষদ। এখানে অপশন এ মুন্ডক উপনিষদ হবে সঠিক অ্যান্সার। ভারতের জাতীয় প্রতীকে ব্যবহৃত সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া। গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন? অপশনগুলি আছে সারনাথ, কুশীনগর, বুদ্ধগয়া, লুম্বিনী। এখানে অপশন সি বুদ্ধগয়া হবে সঠিক অ্যান্সার। গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন বুদ্ধগয়ায়। অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্নটি দেখো, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? অপশনগুলি আছে পার্শ্বনাথ, মহাবীর, ঋষভনাথ, অজিতনাথ। বন্ধুরা, এখানে অপশন সি ঋষভনাথ হবে সঠিক অ্যান্সার। জৈনদের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। অপশন সি হবে সঠিক অ্যান্সার। দিগম্বর ও শ্বেতাম্বর কি? বৌদ্ধ ধর্মের দুটি সম্প্রদায়, জৈনদের দুটি সম্প্রদায়, শৈব তপস্বীদের দুটি সম্প্রদায়, প্রাচীনকালের বিবাহ রীতি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি জৈনদের দুটি সম্প্রদায়, এই অপশনটি সঠিক হবে। দিগম্বর ও শ্বেতাম্বর ছিল জৈনদের দুটি সম্প্রদায়। এর পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? অপশনগুলি আছে লোথাল, কালিবঙ্গান, সুরকোটাডা, ধোলাভিরা। এখানে অপশন এ লোথাল হবে সঠিক অ্যান্সার।
সিন্ধু সভ্যতার একটি উল্লেখযোগ্য বন্দরের নাম হলো লোথাল। অপশন এ সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল? অপশনগুলি আছে পাটলিপুত্র, কনৌজ, রাজগৃহ, সাঁচি। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি রাজগৃহ হবে সঠিক অ্যান্সার। প্রথম বৌদ্ধ মহাসভা হয়েছিল রাজগৃহতে। পরের প্রশ্ন, ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? অপশনগুলি আছে রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ রাজা রামমোহন রায় হবে সঠিক অ্যান্সার। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়। তাহলে অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কততম শিলালিপি থেকে আমরা অশোকের কলিঙ্গ জয়ের কথা জানতে পারি? অপশনগুলি আছে ষষ্ঠ, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ। তাহলে কোন শিলালিপি থেকে আমরা অশোকের কলিঙ্গ জয়ের কথা জানতে পারি? এখানে অপশন ডি ত্রয়োদশ হবে সঠিক অ্যান্সার। ত্রয়োদশ শিলালিপি থেকে আমরা অশোকের কলিঙ্গ জয়ের কথা জানতে পারি। বাণভট্ট কার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? বাণভট্ট কার রাজসভা অলঙ্কৃত করেছিলেন? অপশনগুলি আছে সমুদ্রগুপ্ত, যশোবর্মন, দ্বিতীয় পুলকেশী, হর্ষবর্ধন। তাহলে চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? এখানে অপশন ডি হর্ষবর্ধন হবে সঠিক অ্যান্সার। বাণভট্ট হর্ষবর্ধনের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। এবারের প্রশ্ন, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা মসজিদ কোথায় অবস্থিত? অপশনগুলি আছে অজন্তা, পান্ডুয়া, সাঁচি, পুরুষপুর। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি পান্ডুয়া হবে সঠিক অ্যান্সার। আদিনা মসজিদ পান্ডুয়ায় অবস্থিত। আদিনা মসজিদ পান্ডুয়ায় অবস্থিত। পরের প্রশ্ন, বাংলায় বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেন? অপশনগুলি আছে ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, আজম শাহ, হামজা শাহ। তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক হবে? এখানে অপশন বি সিকান্দার শাহ হবে সঠিক অ্যান্সার। বাংলায় বিখ্যাত আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ। তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নের কোন ব্যক্তি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? অপশনগুলি আছে রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ, এম.জি. রানাডে। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি আত্মারাম পাণ্ডুরঙ্গ হবে সঠিক অ্যান্সার। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। এবারের প্রশ্ন, বাংলার কোন কবিকে গুণরাজ খান উপাধি দেওয়া হয়? বাংলার কোন কবিকে গুণরাজ খান উপাধি দেওয়া হয়? অপশনগুলি আছে বরু চণ্ডীদাস, গোবিন্দ দাস, মালাধর বসু, চণ্ডীদাস। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি মালাধর বসু হবে সঠিক অ্যান্সার। মালাধর বসুকে গুণরাজ খান উপাধি দেওয়া হয়েছিল। এবারের প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যা দেন? অপশনগুলি আছে এস.এন. সেন, আর.সি. মজুমদার, বি.জি. তিলক, বি.ডি. সাভারকর। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি বি.ডি. সাভারকর হবে সঠিক অ্যান্সার। 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যা দেন বি.ডি. সাভারকর। কারা প্রথম নিজেদের নামে মুদ্রা চালু করে? কারা প্রথম নিজেদের নামে মুদ্রা চালু করে? তাহলে এখানে সঠিক অপশন কোনটি হবে? সিন্ধিয়ান, কুষাণ, মৌর্য, ব্যাকট্রিয়ান। এখানে অপশন ডি ব্যাকট্রিয়ান হবে সঠিক অ্যান্সার। ব্যাকট্রিয়ানরা প্রথম নিজেদের নামে মুদ্রা চালু করেছিল। তাহলে বন্ধুরা, আজকে আমরা প্রাচীন যুগের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।